হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই সম্মানীয় ব্যক্তি, যেহেতু তিনি নবীজির দৌহিত্র বলে কথা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বাড়াতে গিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করা এটা একেবারেই নাজায়েজ, একেবারেই হারাম কাজ। যেহেতু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন বড় সাহাবী, আর তিনি কাতিবে ওহী, কোরআন লিখতেন, আবার নবীর শ্যালক বলে কথা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একজন বড় সাহাবী। তো এই দুইজন সাহাবীকে তো গালমন্দ করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিতে গিয়ে সাহাবীদেরকে গালমন্দ করা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, এটা রাফজিদের আকীদা, শিয়াদের আকীদা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা হয়েছিল সেটা অবশ্যই দুঃখনীয় এবং দুঃখজনক, কষ্টকর বিষয়, এবং ওনার সাথে নাইনসাফি হয়েছে। রইল ইয়াজিদ, তো ইয়াজিদকে কি লানত করা হবে না ইয়াজিদকে লানত করা হবে না? তো এই বিষয়ে উম্মতের মধ্যে তিনটে দল হয়ে গেছে। সিয়ারু আলামিন নুবালাতে ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি এবং মাজমুআল ফাতাওয়াতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি তানারা এই মত পোষণ করেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে ইয়াজিদ ভালো মানুষ না, ইয়াজিদ একজন ফাসিক, কিন্তু আমরা তার লানত করা থেকে বিরত থাকব। হযরত রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাতাওয়ায়ে রশিদিয়াতে লিখেছেন যে দেখুন, লানত করা এটা তো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। আপনি কোনো মানুষকে লানত করবেন না করবেন সেটা আপনার ম্যাটার, কিন্তু লানত করা মানে তো জবান থেকে খারাপ শব্দ বার করা। তো লানত না করলে তো কোনো যায় আসে না। সুতরাং ইয়াজিদের বিষয়ে আমরা সুকুত ইখতিয়ার করব, কোনো প্রকারের লানত করব না। একদল আছে তারা ইয়াজিদকে লানত করে, আর এই যে মাতমের যেটা সিস্টেম উঠেছে এগুলো শিয়াদের কাজ আমাদের এখানে চলে এসেছে। সুতরাং এগুলো আরো একদম চলবে না। রইল যে ইয়াজিদ তার দলবল কিছু এরকম আছে যে তারা